এই কমিটিতে আমি অনেককেই চিনি না, মানে আমি যে 2-1জনকে চিনি তাদের মধ্যে আছে ছোটো ছাত্রীরা, যারা আমরা আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ছিল এর মধ্যে অনেকেই আছে, তারা আমাদেরকে মানে ছাত্রলীগের গেস্টরুমে বা প্রোগ্রাম করার জন্য শারীরিকভাবে প্রেশারাইজ করছে। তাদের অনেককেই দেখা গেছে, এমনকি একজন আমার ফোনে ছবি পর্যন্ত আছে, তিনি এই কমিটিতে জায়গা পেয়েছেন। আমার কথা হলো তারা বলছে ছাত্রলীগের কালচারকে তারা প্রমোট করার জন্য বা ছাত্রলীগের কমেন্ট ফলো করার জন্য এই কাজটা করছে। ছাত্রী কখনোই বলতো না যে একে মারো বা এটা করো। আমি এখানকে ছাত্রলীগের কাজটাকে লিগালাইজ করতেছি না, কিন্তু তারা তাদের ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ছাত্রলীগের মানে পোস্ট পাওয়ার জন্য তারা আমাদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন চালাচ্ছে। তাদের একজনকে তো আমার চিহ্নিত করছে, আমার ফোনে এখনও ছবি রাখা আছে, সে নিজে আজকে দেখি যে ছাত্র দলের পোস্টের একজন নেতা। এই জন্য যখন আমরা এই ধরনের সদস্যকে দেখি তখন আমরা আশাহত হই যে সাধারণ শিক্ষার্থীর অন্তরালে যারা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তারা নেতা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীর মনঃসংযোগ নিয়ে কতটুকু কাজ করবে এটা তো আমাদের জানা নেই। আপনার সাথে একটু কথা বলি, আপনি কি সে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, অর্থাৎ তারা জুলাইয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর উদ্দেশ্য আমরা বুঝি, এর উদ্দেশ্য হচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনকে তারা বানচাল করে দিতে চায় এবং তারা জানে তারা নির্বাচনে অংশগ্রহণ করেও তারা আশানুরূপ কোনো ফল আনতে পারবে না, কিন্তু তারা এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে, এক্স্যাক্টলি ডাকসুর আগে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে শিক্ষার্থীদের মাঝে একটা দ্বন্দ্ব, সন্ত্রাস, যেটা সারা বাংলাদেশে তারা কায়েম করে রেখেছে। একই চিত্র তারা চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, আর এটার মাধ্যমে তারা ডাকসুকে বন্ধ করতে চায়। এই একটা কারণ। আর যদি বলতে চাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী আসলে চায় আমাদের যে নোংরা ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি যেটা বন্ধ হয়ে যাক, আমরা সেটা চাই। প্রত্যেকটা শিক্ষার্থী, আমরা বিভিন্ন জরিপ করেছি, সেখানে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী এটা চায় যে আমাদের এখানে কোনো নোংরা ছাত্র রাজনীতি না চলে। আমি আবারও বলতে চাই, দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণভোটের আয়োজন করুক, প্রত্যেকটা শিক্ষার্থী সেখানে ভোট দিক, যে রায় আসবে আমরা প্রত্যেকে মেনে নেব ইনশাআল্লাহ। ঠিক রক্ত মারিয়ে যে আমরা যে নতুন প্রশাসন বিষয় যে প্রশাসনে যখন শিক্ষার্থীদের দাবির প্রতি ন্যূনতম মূল্য রাখতেছে না, তখন আসলে হবে। আপনারা কি চান বিশ্ববিদ্যালয় রাজনীতি কিভাবে পরিচালিত হবে? ফলে রাজনীতি মাধ্যমে কিন্তু আসলে ডাকসু কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রাজনীতি, এটা কিন্তু হল পলিটিক্স না। আমরা যেটা নির্দেশ করছি হলে দলীয় ছাত্র রাজনীতি, হলে কমিটি দেওয়া যাবে না। কারণ হলে কমিটি কেন দেয়? হলে কমিটিতে এই কারণে যে হল লোকবল আসবে। এই লোকবল কিভাবে আসবে? এই লোকবল আনার জন্য আপনাকে গেস্টরুম করতে হবে, আপনাকে গণরূপ করতে হবে, আপনাকে পলিটিক্যালি ছেলেমেয়েদেরকে উঠে যাবে, ছাত্রীদেরকে, এবং আপনাদেরকে তাদেরকে কাজ পরীক্ষা বর্জন করে তাদের কাজ পরীক্ষা তাদের জোর করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যেতে হবে এবং নেতাদের প্রটোকল দিতে হবে। এই জিনিস তো আমরা জুলাই করে চাই। এই জন্য আমাদের অবস্থান হচ্ছে হলে একাডেমিক এরিয়া থাকতে পারবে না, ক্যাম্পাসে রাজনীতি করে তাদের হলকে রাজনীতির কমিটি Gracias.
চলবে না। সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আজকে ছাত্রদল হলে হলে তাদের হল করছে যে আমাদের 16 জুলাই স্মারকলিপির সাথে বেইমানি করা হয়েছে, আমাদের ছোট ভাই বোনদের রক্তের সাথে তারা বেইমানি করেছে। এই কারণে আমরা আজকে আমাদের দাবি নিয়ে এসেছি পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী হলে হলে কোনো ছাত্র রাজনীতি চলবে না। এই নিয়ম এই নিয়মের জন্য যে ব্যত্যয় ঘটেছে তারা হলের পরিপন্থী কাজ করেছে, পরিপন্থী কাজ করবে, সেই অনুসারে তাদেরকে যথোপযুক্ত শাস্তি পেতে হবে এবং অনতিবিলম্বে এই হল কমিটিগুলো লিখিত ঘোষণা করতে হবে। এটি দাবি নিয়ে আমরা হল কমিটির কারণে বিগত সময়গুলোতে আমরা আমাদের আজকের আন্দোলনের আমাদের যে দাবি নিয়ে আজকে এসেছি, আমরা আমাদের দাবি ঠিকানা করবো সবাইকে সবাই সামনে এসে বসে পড়ুন। দাবির অ্যাকশন অরাজনীতির বিরুদ্ধে 1 2 3 4 all politics no more. Action to action. রাজনীতির বিরুদ্ধে অরাজনীতির বিরুদ্ধে দলের অ্যাকশন, শাসক দলের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ভাইয়ের আমার আসুন, আমাদের যে 17 জুলাই রক্তাক্ত জুলাইয়ের মধ্যে দিয়ে আমাদের যে হল পলিটিক্স বন্ধ হয়েছে, সেই হল পলিটিক্স আবার শুরু করার চেষ্টা করতেছে। আমরা সকল ধরনের রাজনীতির বিরুদ্ধে আমরা আসুন আমরা নিয়মতান্ত্রিক ডাকসুর মাধ্যমে হচ্ছে আমরা হল প্রতিনিধি চাই, রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে না। আলটিমেটামের ঘোষণা এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা হলের আমাদের